রাজনীতির জীবনে এটা স্বপ্ন দেখেছি, আমরা আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। আমরা যদি দৌড়াই তাহলে প্রধানমন্ত্রীর গাড়ির পিছনে দৌড়াই। লাইভে এসে দৌড়ানোর ব্যাখ্যা দিলেন ছাত্রদল নেতা আবিদুল ইসলাম আবিদ। আজ সোশ্যাল মিডিয়ায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাইভে এসে এই ব্যাখ্যা দেন তিনি বলেন, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী আসবেন, সেই হিসেবে তো অবশ্যই আমাদের একটা দায়িত্ব আছে। সেই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জ্যামের কারণে ঢুকতে কিছুটা লেট হয়েছে। যেখানে আমার থাকার কথা ছিল সেখানে আমার যাইতে দেরি হচ্ছে দেখেই আমি দৌড়াচ্ছিলাম। এটা নিয়ে বটবাহিনীর ন্যারেটিভ ছড়াচ্ছে উল্লেখ করে আবিদ বলেন, অনেক বটবাহিনী বলছে সেখানে আমি প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে দৌড়াচ্ছিলাম। সেখানে প্রধানমন্ত্রীর কোনো গাড়ি ছিল না। আমি লেট করেছি, এজন্য আমার যেখানে থাকার কথা ছিল সেখানে যাওয়ার জন্য দৌড়াচ্ছিলাম। তিনি আরো বলেন, আমি যখন দৌড়াচ্ছিলাম তখন দেখেছি এক সাংবাদিক আমার ভিডিও করছে। আমি সাংবাদিককে ডেকে বলেছিলাম আমার তাড়া আছে, এজন্য দৌড়াচ্ছি, আপনি এই ভিডিও কইরেন না। পরে দেখলাম সেই সাংবাদিক এই ভিডিও ছেড়ে দিছে। শিবিরের টপ টু বটম থেকে শুরু করে যত পেজ আছে, শিবিরের প্রতি অভিযোগ করে আবিদ বলেন, শিবিরের টপ টু বটম যত পেজ আছে তারা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আমাদের রাজনৈতিক কার্যক্রমগুলোকে বিভিন্ন ন্যারেটিভ ছড়িয়ে ট্রল করার চেষ্টা করে যাচ্ছে। তিনি বলেন, আমরা যদি দৌড়াইও তাহলে আমরা যাকে শখের প্রধানমন্ত্রী বানিয়েছি, যার জন্য আমরা চেষ্টা করেছি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, আমাদের স্বপ্ন ছিল এটা, তাহলে আমরা যদি দৌড়াই প্রধানমন্ত্রীর গাড়ির পিছনে দৌড়াই, আমরা তো কোনো রিকশার পিছনে দৌড়াই না। শেষে তিনি বলেন, প্রিয় বন্ধুগণ, এ বটবাহিনীর অপপ্রচারে গা ভাসাবেন না। আব্দুল সালাম, প্রজন্ম 24।